নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে 5টা 10। আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে তো পৌষ মাসের সংক্রান্তি, মানে মকর সংক্রান্তি। আমি যখন উঠেছি বাইরেটা তখনও অন্ধকার, তাই লাইটগুলো জ্বালিয়ে রেখেছিলুম। এখন আমি একটু গোবর নিয়ে এসে লাছে আর তুলসী তলায় লাদাটা দিয়ে দিচ্ছি। পৌষ মাসে সংক্রান্তির দিনে আমাদের গ্রাম বাংলার নিয়ম হলো পৌষাগুলা। অন্য বছর মা এই নিয়মটা পালন করে, আর আমি এই বছরে এই নিয়মটা পালন করব। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিঠু। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। পৌষ সংক্রান্তির দিনে আমাদের এখানে অনেক জায়গাতেই পুজো দিতে হয় আর চিড়ের ভোগ হয়। আজকে সারাদিন আমি কি করি না করি সেটা তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এখনও অন্ধকার, আর এই নিয়মটা ভোরবেলায় পালন করতে হয়, সকাল হওয়ার আগেই। তাই আমি যা যা জিনিস লাগবে সেগুলো ঘর থেকে নিয়ে এসে এই ঠাকুরের সামনে রাখছি। প্রথমে আমি একটা পিঁড়ের মধ্যে গোবরের ডেলা আর ধান শীষ দিয়ে রেখেছি। ধূপ, প্রদীপ আর কিছু ফুল রেখে দিয়েছিলুম। এখন তো আমি প্রদীপটাও জ্বেলে নেবো আর ধূপটাও জ্বেলে নেবো। আমি তো এই বছরে প্রথম করছি, তার জন্য মা পাশ থেকে বলে দিচ্ছিল কি কি করতে হয়। ধূপ প্রদীপটাও তো জ্বালা হয়ে গেছে। এখন আমি ওই ফুলগুলো দিয়ে একটু পুজো করে দিচ্ছি। দিয়ে ওই পিঁড়েটাতে একটা ঝুড়ি চাপা দেবো। ঝুড়ি চাপা দেওয়ার পরে একটুক্ষণ থেকে আবার সব যা বার করেছিলুম সব জিনিসগুলো ঘরে রেখে দেবো। এখন তো সকাল হয়ে গেছে, আর আমার সমস্ত রকম বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। তাই আমি সকাল সকাল চানটা করে নিয়েছিলুম, কারণ আজকে তো অনেক পুজোর জোগাড় করতে হবে। মায়ের তো পায়ে ব্যথা, আর এত ঘুরে ঘুরে চারদিকে জোগাড় করতে পারবে নি, তার জন্য আমি আজকে পুজোর জোগাড়টা করব। তাই সকাল সকাল চান করে চুল আঁচড়ে নিয়েছি, আর সিঁদুর পরে আলতাটাও পরে নিচ্ছি। আলতা তো আমার পরা হয়ে গেছে, আমি এখন আলতাটা রেখে দেবো। এখন আমি হাত পা ধুয়ে চলে এসেছি পুজোর জোগাড় করতে। এখন আমি তাড়াতাড়ি করে আমাদের ঘরের পুজোর জোগাড়টা করে দিচ্ছি। আজকে তো বাউন ঠাকুর খুব তাড়াতাড়ি আসবো বলেছে, তাই আমাদের ঘরের পুজোর জোগাড়টা করে দিচ্ছি আগে। ফল, চিড়ে, দুধ, গুড় সবই রেডি করা হয়ে গেছে। আর একটা মনসা মন্দিরে পুজো দেওয়া হয়, সেখানকার ভোগের জোগাড়টাও এখন করে রাখছি। ওই মন্দিরটাতেও তো সকাল সকাল পুজো হয়ে যায়। যদি পুজো হয়ে যায় তার জন্যই আমি ভোগের জোগাড়টা দিয়ে আসছি। এখন আমি চলে এসেছি মনসা মন্দিরের কাছে। আজকে আমি মায়ের কাপড়টা পরেছি। মা তো বলছিল যে এই কাপড়টা ধুয়ে রেখেছি পুজো করাবে বলে, তার জন্য ওই কাপড়টাই পরে নিয়েছি। প্রত্যেক সংক্রান্তিতে আমরা এই মনসা মন্দিরে ভোগ দিই। আর এখন তো বাউন ঠাকুর চলে এসেছিল, কাকিমাদা ঘরে পুজো করে আমাদের ঘরকে চলে এসেছে। বাউন ঠাকুর এখন পুজো করতে বসে পড়েছে। পুজো তো আমাদের হয়ে গেছে, আর বাউন ঠাকুর পাশের ঘরে চলে যাচ্ছে। আমি এখন পুজোর জায়গাগুলো রেখে দিয়ে চলে যাচ্ছি আমাদের ঠাকুর মন্দিরে। এটা হলো আমাদের শীতলা মায়ের মন্দির। এইখানেও অনেকে ভোগ দেয়।
শীতলা মন্দিরের সামনে আমাদের একটা হরির ঘর আছে। আজকের দিনে এইখানেও আমাদেরকে ভোগ দিতে হয়। এখন আপাতত পুজোর জোগাড় করে আমি চলে এসেছি গরুকে খেতে দিতে। শীতের দিনে গরুগুলো তো রোদে বাঁধা আছে, আর আমি এখন গরু খাবার আনাজ গোটাগুলো এনে গরুর ডাবায় ডাবায় সেজে দিচ্ছি। একটু নুন আর গরুর খাবার এনে প্রত্যেক ডাবাতে সেজে দিচ্ছিলুম। এটাই হলো আমাদের গোয়ালচালা। আমাদের কতগুলো গরু আছে আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। আনাজের খোলাগুলো আমার এখন গরুর ডাবায় ডাবায় সাজা হয়ে গেছে। আনাজের খোলা বলতে আজকে তো কোনো রান্না হয়নি আমাদের। কালকে বাঁধাকপি নিয়ে গিয়েছিল বাজারে, তারই পাতাগুলো ছিল, সেগুলোই এখন কেটে এনেছি গরুই খাবে বলে। একে একে গরুগুলো খুলে দিচ্ছি, আর ওরাও খাওয়ার জন্যে খুব তাড়াতাড়ি ছুটাছুটি করছিল। এইখানটাতে তো অনেকগুলোই গরু থাকে, বাকি সবারই গরু তোলা হয়ে গিয়েছিল চালাতে, তাই আমাদেরগুলো ছটপট করছিল। এই পুচকি বাছুরটাও আমাদেরই। সব গরু খুলে দিয়েছি, আর এই গাইটা ছটপট করছে, তাই খুলতেও পারছি নি। এখন খুলে দিতেই ছুটে চলে গেছে চালাই। যে যার জায়গায় দাঁড়িয়ে পড়েছে। আমি এখন দড়িগুলো বেঁধে দেবো গোজেতে। গরুগুলো তো বাঁধা হয়ে গেছে, গোবরগুলো এখন ঝুড়িতে কুড়িয়ে রাখছি। গ্রামের মেয়েদেরকে সব রকম কাজই করতে হয়। ঘরে রান্না বান্না তো করতেই হয়, তার মধ্যে গোয়ালচালার কাজও করতে হয়। আমার তো ঝুড়িতে গোবরগুলো সব কুড়োনো হয়ে গেছে। এরপর তো সারগুলো সার কুড়ে ফেলে দিয়ে আসতে হবে। বাবা তো মাঠে গেছে, তাই আমি ফেলে দিয়ে চলে আসবো। এটা হলো আমাদের ছোট কাকুর ছেলে, মানে দেওর হয়। এক ঝুড়ি গোবর ছিল, তাই তুলতে পারছিলুম নি, তার জন্য দেওর তুলে দিল। সার কুড়ে সার ফেলে দিয়ে চলে এসেছি, আর এখন আমি গরুকে ছানি দিয়ে দেবো। আর এই রকম বস্তাগুলোই করে তো আমরা ছানি কুড়িয়ে রাখি, তোমরা দেখেছো। সেই বস্তাগুলো বাবা বয়ে দিয়ে গেছে। আমি এখন প্রত্যেকটা গরুকেই ছানি দিয়ে দেবো। গরুকে খেতে দেওয়ার পরে আমরা এক জায়গায় যাব। গরুকে খেতে দিয়ে আমরা এক জায়গায় যাব, তাই আমি তাড়াতাড়ি করছি। আমি তো এখন ঘরকেও চলে এসেছিলুম, আর ঘরে এসে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। সবারই সঙ্গে যাচ্ছি। আজকে গঙ্গা মেলাতে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, আর আমরা সেখানেই যাচ্ছি খিচুড়ি খেতে। সবাই তো রেডি হয়ে গেছে, আমিও রেডি। আমরা এখন মাঠে মাঠে হাঁটতে হাঁটতে চলে যাব। আজকে আমাদের ঘরে রান্না হয়নি, ঘরের সবাই সেখানেই খেতে যাব। আমরা এখন বেরিয়ে পড়লুম খিচুড়ি খেতে। আমার আগে আগে যাচ্ছে কতগুলো, আবার কতগুলো আসছে পিছনে। আমরা যেখানেই খেতে যাই এরকম দল বেঁধে চলে যাই। আর মাঠের মাঝখানে চলে এসেছি, চারিদিকে আলু গাছে ভর্তি, আর পেছনটা তো পুরো আলু গাছে সবুজ হয়ে আছে। আমি তো ভিডিও করে করে যাচ্ছিলুম। জমির এলগুলো যা সরু ছিল, ভয়ও লাগছিল যাতে কাছাড় না খাই। আমরা এখন পিচ রাস্তার কাছে চলে এসেছি, সেটাও পেরিয়ে পড়ছি। মেন রাস্তাটা পেরিয়ে আরও একটু আমাদেরকে মাঠে মাঠে যেতে হবে। এইখানকার জমিগুলোতে আলু লাগায়নি, কারণ এখানে বোরো ধান লাগাবে। আমরা এখন গঙ্গা মেলার কাছাকাছি জায়গাতেই চলে এসেছি। মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে। এটাই হলো এখানকার মন্দির। আমরা যখন এসেছি এখানে, তখন চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগছিল।
এইখানটাতে হরে কৃষ্ণ নাম হচ্ছিল। এখন তো চারিদিকটা ফাঁকা ফাঁকা, আর যখন ঘরকে যাব তখন চারিদিকটা ভালোই ভিড় হয়ে গেছে। এইখানটাতে বেহুলা লক্ষিন্দর একটা ছবি করেছে, তাতেতেই এখন সবাই সিঁথিতে সিঁদুর আর নোয়াতে সিঁদুর লাগিয়ে দিচ্ছে। সবারই দেখে দেখে আমিও সিঁদুর দিয়ে দিয়েছি। আমি এখন চলে যাচ্ছি গঙ্গা মন্দিরটার ভিতরে। এখন তো পুজো হচ্ছিল। এটাই হলো গঙ্গা ঠাকুরের মন্দির। ঠাকুর তো আমাদের দেখা হয়ে গেছে, তাই আমরা যাচ্ছি যেখানে খিচুড়ি খাওয়ানোর লাইন দিয়ে বসেছে সেইখানেতে। এই দিকটাতে রান্না হচ্ছিল। আমরা এখন লাইন দিয়ে বসেও পড়েছি। সবাই এক কাছেই লাইন দিয়েছি, কিন্তু এখনো খেতে দিতে আরম্ভ করেনি। আমার পাশে এটা হলো আমাদের কাকিমা। আমরা তো হেঁটে হেঁটে এসেছিলাম, আর কাকিমা এসেছিল কাকুর সাইকেলে। এটা তো অনুষ্কা, মানে আমার দেওরজি, এখন পাতা দিতে আরম্ভ করে দিয়েছে। তারপরে খিচুড়িও তো চলে এসেছিল, খিচুড়ির সঙ্গে সঙ্গে তরকারিও দিয়ে দিয়েছে। এখন পাতাতে গরম গরম খিচুড়ি দিয়ে দিয়েছে, আর শীতকালে গরম গরম খিচুড়ি খুব ভালোই লাগছিল। এখন তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা পাতা নিয়ে চলে যাচ্ছিলাম যেখানে পাতা ফেলানো হচ্ছিল সেইখানে। পাতা ফেলার পরে আমরা চলে এসেছি যেখানে হাত ধোয়া হচ্ছিল সেইখানটাতে। আমাদের হাত ধোয়া হয়ে গেছে এখন, আর এখানটাতে রান্না হচ্ছিল। অনেকগুলো উনুন করেছিল রান্নার জন্য, কারণ অনেক লোক খায় এখানে। খিচুড়ি খেয়ে আর তো সেরকম কিছু খাওয়ার নাই, তার জন্য আমরা ঘর যাবার সময় একটা করে আইসক্রিম খাবো বলে চলে এসেছি। একটা করে চকোবার যে যার হাতে নিয়ে নিয়েছি। আর এইখানটাতে সেরকম কিছু দোকান বসেনি, তো আইসক্রিম, বেলুন আর ফল টলের দোকানগুলো বসেছিল। আর ভুট্টা ভাজা ছিল। আমাদের সঙ্গে এসেছিল স্নেহা, ও তো ভুট্টা ভাজা নিয়েছিল। আমরা এখন আইসক্রিম খেতে আরম্ভ করে দিয়েছি। এরপর আমরা ঘরকে চলে যাব। আমরা এখন ঘরকে চলে যাচ্ছি, তার জন্য ওই জায়গাটা ছেড়ে চলে এসেছি। যেই রাস্তাটা দিয়ে এসেছিলাম আর সেই দিকেই আমরা এখন চলে যাব। আমরা কতগুলো এসেছিলাম একসঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ। আমি আর স্নেহা এখন আগে আগে চলে যাচ্ছি। স্নেহার আমাদের পাশের বাড়িতেই ঘর। এখন আমরা ঘরের কাছে চলে এসেছি। ঘরে তো পৌঁছে গেছি। ঘরে এসে শাড়িগুলো চেঞ্জ করে ঘরের যা কাজকর্ম ছিল সেগুলো সারা হয়ে গেছে, আর এখন হলো বিকালবেলায়। আমাদের পাড়াতে বৈষ্ণবের মন্দির আছে। পৌষ সংক্রান্তির দিনে বিকালবেলায় এই মন্দিরে চিড়ের ভোগ হয়।
এখন তো পুজোতে বসে গেছে আর আরতি হচ্ছিল। এখানটাতে দুটো মন্দির আছে, দু জায়গাতেই পুজো হয়ে গেছে। ভোগগুলো কেমন মালসায় সেজেছে আর কত সুন্দর লাগছিল। পুজোর শেষে সবাইকে ভোগগুলো বিলি করে দিচ্ছে। আর গোটা পাড়ার মেয়ে বউরা সবাই এসেছিলাম এইখানটাতে। আমাদের তো এই গামলাটাতে পুজো দেওয়া হয়েছিল, তার জন্য আমি দিয়ে যাচ্ছি ঘরে। আর অনেকে ভোগ নেবে বলে এখনো দাঁড়িয়ে আছে। মাটির সোরার ভোগগুলো সবাই একটা একটা করে পায় প্রত্যেক ঘরে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবে। নমস্কার।